হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ইনকাম করতে যাচ্ছেন, কিন্তু অনেকেই কিন্তু 5,000-এর উপরে হয়ে গেছে ফেসবুক প্রোফাইলের মধ্যে। পরবর্তীতে তারা কি করে যে ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করার পরে কিন্তু সেখান থেকে ইনকাম করার চেষ্টা চালাচ্ছে। আসলে প্রকৃতপক্ষে যখন আপনি সেই প্রফেশনাল মোডটা অন করবেন বা চালু করে দেবেন, সেই সময় কিন্তু আপনার সকল প্রকার ফ্রেন্ড কিন্তু ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ তারা আপনার ফলোয়ার হয়ে যাবে। অথচ আপনি যদি একটা ভিডিও আপলোড করেন আপনার সেই প্রোফাইলের মধ্যে, অথবা একটা ছবি আপলোড করেন আপনার প্রোফাইলের মধ্যে, কিন্তু লাইকও আসে না, আপনার ভিডিওতেও ভিউজ আসে না। আসলে প্রকৃতপক্ষে আপনার সেই ফলোয়ারগুলো কি আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, সেটা কিন্তু আপনাকে আগে দেখতে হবে। যদি আপনার সেই ফলোয়ারগুলো অ্যাক্টিভ থাকে তাহলে আপনি কিন্তু ভালো পরিমাণ ভিউজ পাবেন। আর যদি সেই ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড আপনি পেয়ে যান বা ফলোয়ার পেয়ে যান, তাহলে আপনি যত সুন্দর সুন্দর এই কন্টেন্ট তৈরি করেন না কেন, কেউ আপনার ভিডিও দেখবে না, অর্থাৎ ভিউজের সংখ্যা ডাউনের দিকেই থাকবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিব যে কিভাবে আপনি সেই ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে বা ফলোয়ারগুলোকে সিলেক্ট করবেন, যাদেরকে হয়তো বা আপনি রিমুভ করে দিলেই কিন্তু আপনার সেই ভিডিওতে প্রচুর পরিমাণ কি আসতে পারে, ভিউজ আসতে পারে। অর্থাৎ রিমুভ করবেন সেই সব ফ্রেন্ডদেরকেই, ফলোয়ারকেই যারা আপনার ভিডিওগুলো তারা দেখে না। আর আপনি তাদেরকে রিমুভ করার পরে কিন্তু নতুন নতুন ফ্রেন্ড আপনি অ্যাক্টিভ বা ফলোয়ার কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার সেই প্রোফাইলের মধ্যে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করে যাচ্ছেন। সো আমরা এখন চলে যাই ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। তারপর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, স্ক্রিনটাতে একটু করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে, আমরা কী করবো, সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি প্রসেসের মাধ্যমে সেটা আপনি করতে পারবেন। অর্থাৎ আমি কী করবো, এখানে যে প্রোফাইলে ক্লিক করব, এই প্রোফাইলে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে আমার প্রকৃতপক্ষে আমার কতগুলো ফ্রেন্ড রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 5,100 ফ্রেন্ড রয়েছে, অর্থাৎ 5.1K ফলোয়ার্স আমার রয়েছে। কিন্তু আমি যদি আমার সেই ভিডিওগুলোতে ক্লিক করি, আপনারা দেখবেন সেই পরিমাণ কিন্তু ভিউজ নেই। দেখতে পাচ্ছেন মাত্র এই যে 452টা ভিউজ রয়েছে, 135টা ভিউজ রয়েছে, 170টা ভিউজ রয়েছে, 235টা ভিউজ রয়েছে, তারপর হচ্ছে আপনার 353টা ভিউজ রয়েছে, তারপরে আপনার 808টি ভিউজ রয়েছে। আসলে প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5,000 ফ্রেন্ডের মধ্যে আমাকে মাত্র 200-300 ভিউজ আসতেছে। আসলে প্রকৃতপক্ষে কিন্তু 5,000 ফলোয়ার যদি থেকে থাকে তাহলে কিন্তু এর চেয়ে প্রচুর পরিমাণ ভিউজ আসার কথা। তাই বলছি, আপনাদের সেই অ্যাক্টিভ যে ফলোয়ারগুলো আছে তাদেরকে সিলেক্ট করে আপনাকে কী করতে হবে, আর যারা যারা আপনার ভিডিও দেখতেছেন তাদেরকে আপনার কী করতে হবে, আপনার সেই প্রোফাইল থেকে রিমুভ করে দিতে হবে এবং নতুন নতুন ফ্রেন্ডকে আপনাকে ফলোয়ার বানাতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ কী আসবে, ভিউজ আসতে শুরু করবে। তো এখন আমি কী করব, যারা আমার ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড আছে তাদেরকে আমি কী করে দেবো, রিমুভ করে দেবো। এর জন্য যে কাজটি করতে হবে ভিউয়ার্স, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশনে চলে যাবেন। এই অ্যাবাউট সেকশনে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফ্রেন্ডস আছে এখানে 5,000, এরা কিন্তু আমার আসলে অটোমেটিক্যালি আমার ফলোয়ার হয়ে গেছে। তো আমি কী করবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো যে আসলে প্রকৃতপক্ষে কারা কারা আমার সে ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে না এবং ভিউজ করে না বা ভিডিওগুলো দেখে না, তাদেরকে আমি এখন কী করতে পারবো, দেখতে পারবো। এর জন্য যে কাজটি করতে হবে ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে ম্যানেজ নামে একটা অপশন চলে আসছে, আমরা জাস্ট সেই ম্যানেজ একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই যে কয়েকটা কথা বলছে, এখানে আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই ক্যাটাগরিজ, এখানে লাস্ট ইন্টার রিয়াক্টেড উইথ, এখানে দেখছেন নো মিউচুয়াল ফ্রেন্ডস এবং কি ফ্রেন্ডস ইউ আনফ্লোয়িং, অর্থাৎ এখানে কিন্তু এরকমভাবে দেখাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে লাস্ট ইন্টার রিয়াক্টেড উইথ, আমি এখানে যদি একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে রিমুভ ফ্রেন্ডস ইউর ইন্টার রিয়াক্টেড উইথ দ্য লাস্ট অন ফেসবুক ইন দ্য লাস্ট 90 days। অর্থাৎ যারা যারা আমার এই 90 দিন অর্থাৎ 3 মাসের মধ্যে যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না, যারা যারা আমার সেই ভিডিওগুলো দেখে না, তাদের কিন্তু এখানে শো করেছে। অর্থাৎ আমার এই 5,100 জনের মধ্যে এখানে 200 অ্যাক্টিভ ফ্রেন্ড আমাকে কী করে না, আমাকে লাইক কমেন্ট করে না, আমার ভিডিও দেখে না, শেয়ার করে না, এমনকি কোনো কিছুই করে না। অথচ কিন্তু এগুলো আমার কী রয়েছে, আমার এখানে আবর্জনার মধ্যে পড়ে রয়েছে। আসলে প্রকৃতপক্ষে আমি চাইলে কিন্তু এখানে সিলেক্ট করে এবং অল মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব কিন্তু কী হয়ে যাবে, সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এর পরবর্তীতে কী হবে, আমি আবার নতুন করে আমি ফ্রেন্ড অ্যাড করবো, অথবা আমি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে নতুন করে
ফলোয়ার অ্যাড করব, তাহলে কিন্তু আমার ভিডিওর মধ্যে আরও কিন্তু ভিউজ আসা শুরু হবে। তাই বলছি আপনারা এইভাবে কাজ যদি করতে পারেন তাহলে কিন্তু সম্ভব যে আসলে প্রকৃতপক্ষে আপনার সেই অ্যাক্টিভ ফলোয়ার বানানোর যে প্রসেসটা রয়েছে এটা কিন্তু মূল প্রসেসটা। আর আপনি যদি ভিডিওতে ভিউজ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার প্রোফাইলের মধ্যে প্রবেশ করে আপনি এই ফ্যানগুলোকে যারা আপনাকে সিসি ক্যামেরার মধ্যে দেখতেছে, যারা আপনাকে শুধুমাত্র দেখেই যাচ্ছে কিন্তু আপনাকে কিছু করতেছে না, অর্থাৎ লাইক কমেন্ট কিছু করতেছে না, এমনকি আপনার ভিডিওগুলো তারা ভিউজ করতেছে না, তাহলে তো তাদেরকে আপনার সেই প্রোফাইলের মধ্যে রেখে লাভ নেই। এই জন্য বলতেছে আপনি কী করবেন, যারা ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড রয়েছে এগুলা সবাইকে আপনি কী করে দেবেন, একটার পর একটা সবাইকে রিমুভ করে দিবেন বা ডিলিট করে দিবেন। তাহলে কিন্তু কী হবে, আপনার অ্যাক্টিভ হবে এবং কি আপনার সেই প্রোফাইলের মধ্যে রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আসলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।